চাচাতো ভাই বোন সবাই মিলে যদি একসাথে কোনো কিছু করা হয় এটার মজাই আলাদা হয়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেখেই বুঝতে পারছো আজকের ভিডিওটা কি নিয়ে হচ্ছে। প্রথমে বলে নেই, কারো জিভে যদি পানি চলে আসে এর জন্য কিন্তু আমি দায়ী না। তো চলে গেলাম ভিডিওর মধ্যে। আমরা আমাদের কাঁঠাল গাছ থেকে কাঁঠালের যে আমাদের এদিকে এগুলাকে মজুই বলা হয়, তোমাদের এদিকে কি বলে জানি না, মজুই পেরে নিয়েছি। তারপর বড়ুই নিয়েছি। মজুইগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিলাম। আমাদের এদিকে বালু বেশি হয়, অতিরিক্ত বালু, তার কারণে একটা জিনিস বারবার ধুতে হয়। ভালোভাবে ধুয়ে নিলাম। বড় একটা হামানদিস্তা নিয়ে নিলাম। এটার মধ্যে এক এক করে মজুইগুলো দিয়ে দিচ্ছি। সবাই একটু একটু করে হেল্প করতেছে। এগুলোকে ভালোভাবে ছেঁচে নিচ্ছি। এই ভর্তাটা মজা হয় যখন এই মজুইগুলো ভালোভাবে হয় তখনই, আর এগুলো আদা আদা হয়ে থাকলে এগুলো মজা লাগে না। এই সিজনে কে কে এই ভর্তাটা খেয়েছো কমেন্ট করে জানাইও। আর এদিকে নিয়েছি শুকনা মরিচ, কাঁচা মরিচ, দুই জাতের মরিচ নিয়েছি, কারণ ভর্তা যত জাল হবে ততই সেই লাগে। দুই জাতের মরিচ দিয়েছি, কাঁচা মরিচও দিয়েছি, শুকনা মরিচও দিয়েছি। দুইটা থেকে দুই রকমের ফ্লেভার আসে। প্রথমে দুই জাতের মরিচগুলোকে মজুর সাথে একদম ছেঁচে নিচ্ছে, কারণ বড়িগুলো পরে দেব, না হলে বড়ির বিচিগুলো একদম ভেঙে যাবে, খেতে তেমন ভালো লাগবে না। তাই আগে ওইগুলাকে আগে প্রেস করে নিচ্ছে। হয়ে গেছে, তারপর বড়িগুলা দিয়ে দিচ্ছি। আর ভিউয়ার্স, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিও। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যদি সাবস্ক্রাইব করা থাকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারপর দিয়ে দিল তেঁতুলটা। দিয়ে ধনেপাতাগুলো দিয়ে দিল। ধনেপাতাটা সবার লাস্টে দিছে, কারণ গ্রানটা যেন থাকে। দুই জাতের পাতা দিয়েছে। হালকা পরিমাণ চিনি দিছে। জালের পরিমাণটা একটু বেশি তো তার কারণে হালকা একটু চিনি দিছে। দিয়ে লবণ দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নিল। ভর্তার সবচেয়ে মজার ব্যাপার হলো এটা যত মিক্স হবে ততই মজা হবে। টক ঝাল মিষ্টি এই পরিমাণটা সমান হলে ততই ভালো লাগে। আমাদের বাড়িটা হলো রাস্তার পাশে, এ কারণে মাঝে মধ্যে সাউন্ড আসে, গাড়ির সাউন্ড আসে। অনেক চেষ্টা করেও ইগনোর করতে পারছি না, তার কারণে তোমাদের কাছে সরি। হয়ে গেছে আমাদের ভর্তা।
ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে। আর এই সিজনে কে কে এই ভর্তাটা খেয়েছো জানাবে। অনেক মজা হয়েছে, অনেক দিন পর খেয়েছি। চালের পরিমাণটা এতই বেশি হয়েছে সবার চোখ মুখ দিয়ে পানি বের হয়েছে, কিন্তু অনেক টেস্টি হয়েছে। ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা ফুল দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। ভালো থেকো। আল্লাহ হাফেজ।